তো অনেকদিন পর ভিডিও করতে বসেছি। একদম এখন তো টাইম পেয়ে উঠতে পারি না, নিজস্ব কাজবাজ, তারপর যিশুর স্কুল শুরু হয়ে গেছে, খুবই ব্যস্তর মধ্যে দিয়ে থাকি। অনেকেই জিজ্ঞেস করছে, দাদা আপনি লং ভিডিও দিচ্ছেন না কেন সারাদিন খেটে খুটে এসে যে একটু সময় করে টাইম বার করব, একদম টাইম হয়ে ওঠে না। তো তার মধ্যেও এই বারবারই বলেছি যে এই কুকুরের বাচ্চা কিন্তু এত পাওয়া যায় না, খুবই কম সংখ্যক বাচ্চা পাওয়া যায়। আমি ওই জন্য প্রত্যেকটা ভিডিও দেখাই, দেখুন আমাদের সব যেগুলো বাড়ির বাচ্চা, ঠিক আছে। এই ভিডিও এই জন্যই দেখাই, এই কুকুরের এত বাচ্চা পাওয়া যায় না, খুবই কম সংখ্যক বাচ্চা পাওয়া যায়। তো বিগত 2-4 মাস ধরে খুব একটা বাচ্চা পাইনি। হিসাব মতন আমার বাড়িতে যতগুলো মা কুকুর আছে, হিসাব মতন সারা বছরই বাচ্চা থাকার কথা, কিন্তু সারা বছর বাচ্চা আমরা পাই না, কেন এই কুকুরের বাচ্চা তো হয় না বলে। তো যাই হোক, আচ্ছা আমি বলে দিই ব্রাশটা করছি কারণটা কি। দেখুন এরা তো পুরোপুরি বাড়িতেই মানে মায়ের কাছে শুয়ে থাকে, এদের ব্রাশটা করার উদ্দেশ্য হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, আর লোমের কোটটা না ছোট থেকেই একদম যদি ব্রাশ করা হয়, এদের অভ্যাস থেকে পরে এরা ব্রাশ করতে দেবে। তো এই জন্য মোটামুটি একে ছোট থেকেই আমরা ব্রাশ করে দিই। এর মায়ের একটাই ছানা হয়েছিল, এই ছানাটা আমার বুক হয়ে গেছে, এইটা যাবে আমাদের গড়িয়া, এই যাবে গড়িয়া, এখনো খেতে শেখেনি, এর মাত্র বয়স 25 দিন, এখনো ডিওয়ার্মিং হয়নি, ডিওয়ার্মিংটা কালকে আমরা সকালবেলা করব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই কুকুরের বাচ্চা তো খুব অল্প সংখ্যকই পাওয়া যায়, খুব একটা বেশি পাওয়া যায় না। তো বাচ্চা অনেকদিন পর পেয়েছি। আচ্ছা এটাকে রাখি এখানে, এই বাচ্চাগুলোকে এখন ওষুধ খাওয়াবো। দেখুন আমার কাছে এবারে এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো হয়েছে, এগুলো এখনো সবে আজকে 15 দিন বয়স। এই বাচ্চা তো খুব একটা পাই না। তো এইখানে এই বাচ্চা হয়েছে, এই একটা মেল বাচ্চা হয়েছে কালোটা, ওই একটা পাটি কালারটা কি সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর। এটা যদি ফিমেল হতো আমরা নিজেরাই রেখে দিতাম, এত সুন্দর ওর মুখটা হয়েছে। এটা ছেলে বাচ্চা হয়েছে, এগুলো খুব ভালো সাইজের হবে, খুব ছোট ছোট সাইজের হবে। এই একটা মেল বাচ্চা, এই একটা মেল বাচ্চা, আর এই একটা সুন্দর একটা সাদা ফিমেল বাচ্চা হয়েছে। অনেকে স্নো হোয়াইট ফিমেল চায়, এই একটা স্নো হোয়াইট ফিমেল বাচ্চা হয়েছে। তো এদেরকে এখন ওষুধ খাওয়ানোর সময়, এদেরকে এর মায়েরা গেছে ওপরে খেতে। আচ্ছা এদেরকে খাওয়াবো এখন নিওপিপটিন, কেন এরা তো মায়ের দুধ খাচ্ছে, কোন রকম যেন খাবারে ডাইজেস্টে গন্ডগোল না হয়ে যায়, সেই জন্য আমরা ওকে 2 ফোঁটা করে নিওপিপটিন রোজ খাইয়ে দিই। নিওপিপটিনটা খুবই বোধহয় বাজে খেতে, ওই জন্য একটু খেলে এরা অত সুন্দরভাবে খায় না, খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে 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 আস্তে, আচ্ছা আস্তে আস্তে, হয়ে গেছে ব্যাস ব্যাস, এই 2 ফোঁটা, এই 2 ফোঁটা করে সারাদিনে 2-3 বার খায় ওরা। তো এখনো এই 3টে বাচ্চা বুকিং, মানে এখনো হয়নি, সবে চোখ ফুটেছে। যারা আমার ভিডিও দেখো, কারোর যদি মনে হয় এই বাচ্চা পছন্দ হয়েছে, আমাকে অতি অবশ্যই তোমরা কল করতে পারো। এই বাচ্চা মোটামুটি 45 দিন 50 দিন হবে, খেতে শিখবে, তারপরে দেব। দেখো এই যে বনিশনটা দিচ্ছি, এতে খাবারটা কি হয়, তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, কোনো রকম মায়ের দুধ খেলে কোনো রকম অ্যাসিড হবে না, সেই জন্য বনিশনটা দিয়ে রাখি। মাকে ওষুধ দিই। তো এখন আমার কাছে এই মুহূর্তে এই লিটারে আছে 3টে। আমি প্রত্যেককে বলেছি যে আমার বাড়ির যে বাচ্চাগুলো না, সেগুলো কেউ 3টের বেশি কেউ বাচ্চা দেয় না, কারোর যদি 4টে বাচ্চা হয়ে যায়, যদি বেঁচে যায়, সেটা আমার কপাল। তো যাই হোক, এইবারে এই ফিমেলটা প্রথমবারে 4টে বাচ্চা দিয়েছে, দেখাই আমি। এই ফিমেলটা আমার 4টে বাচ্চা দিয়েছে, দেখো এই ফিমেলটা আমার 4টে বাচ্চা দিয়েছে। দুটো এই পেয়ার, এইটা একটা পেয়ার, এটা একটা পেয়ার হয়েছে, আর কালোটা একটা পেয়ার হয়েছে। দেখো এদেরকেও এক এক করে ওষুধ খাওয়াবো, সব মায়ের দুধই খাচ্ছে। এখন আমরা বাইরের হ্যান্ড ফিড ধরাইনি, বাইরের হ্যান্ড ফিড শুধু একটা বাচ্চাই ধরেছে। এবার এদেরকেও মোটামুটি এখনো চোখ ফোটেনি, দেখতেই পাচ্ছ একদম চোখ ফোটেনি। হ্যাঁ, এই 4টে বাচ্চা হয়েছে, অক্লান্ত পরিশ্রম করার পর বাচ্চাগুলো 4টে বাচ্চাই বেঁচেছে। এগুলো একটারও চোখ ফোটেনি, চোখটা ফুটলেই আমরা এদের বাইরের হ্যান্ড ফিড শুরু করে দেবো। এই বাচ্চাগুলোকে এখন এদের মা গুলো আসার টাইম হয়ে গেছে। আর এই বাচ্চাগুলোকে না অনেকেই দেখেছি খুব নোংরা ভাবে হাইজিন মেনটেন করে না,
তো আমরা কি করি, পমের বাচ্চা বা কালচারের বাচ্চা যেটাই হয়, এত ছোট ছোট বাচ্চা হয় তো আমরা প্রতিদিন এই কাপড়গুলো রোজের কাপড় রোজ চেঞ্জ করে দিই, কারণ এরা হিসুপটি করছে তো লেগে যাচ্ছে, এটার মধ্যে একটা বাজে গন্ধ ছাড়ে। তো এইটা কালকে আমাদের সার্ফ দিয়ে কেচে ডেটল দিয়ে ভালো করে ধোয়ার পর তারপর আমরা আবার ওটাকে কালকে পরাবো। এরকম আমাদের অনেক কাপড়ের সেট করা আছে, যাতে বাচ্চাগুলোর কোনো রকম অসুখ বিসুখ না হয়। তো সেইটা আমরা খুব ভাবে খেয়াল রাখি প্রতিদিনেরটা। মানে অনেকেই জিজ্ঞেস করে, দাদা এতগুলো বাচ্চা আপনারা কিভাবে রাখেন, কোনো গ্যাস গন্ধ নেই? আমরা প্রতিদিনেরটা এইভাবে কাজ করি। আমি তো মানে কাজ করে উল্টে যাই। আমি আজকে বাড়িতে আছি বলে হঠাৎ করে মন গেল একটা ভিডিও করি। অনেকেই জিজ্ঞাসা করছে আমাকে, আজকে 2-3 জন SMS করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, দাদা আপনি ভিডিও দিচ্ছেন না, কি ব্যাপার? আসলে এত কাজে জর্জরিত হয়ে গেছি আর সময় করে উঠতে পারছি না। এই হচ্ছে কাপড় পাতা হয়ে গেল। নতুন কাপড়ে এদের মাগুলো আসার টাইম হয়ে গেছে। চলো, সেভাবে এদেরকে খাওয়াই না, আমার অতটা ভালো অভ্যেস নেই। এই 2 ফোঁটা করে দেখো দেখো কেমন খেতে, দেখো মুখটা কেমন করছে, দেখো খুবই বাজে খেতে এটা, কিন্তু খুব ভালো কাজ দেয়। হ্যাঁ, বাজে খেতে হলো, কাজ এত ভালো কাজ দেয়। ওইটাকে খাইয়ে দিই। এরা হচ্ছে 2 ভাই বোন, এরা হচ্ছে 2 ভাই বোন, আর এরা হচ্ছে 2 ভাই বোন। তার মধ্যে ইচ্ছা আছে আমার এই ফিমেলটাকে রাখার, এখনো কোনো রকম সেভাবে ঠিক করিনি। চোখ ফুটুক, বাচ্চাগুলো কেমন হয় দেখি। দেখো এগুলো সব 15 দিনের বাচ্চা। অনেকেই বলে না যে দেখো এই 15 দিনের বাচ্চা, দেখো এইটুকু সাইজ, এরকম ছোট ছোট সাইজ হবে। এই বাচ্চা রেডি হতে আরো অন্তত 1 মাস তো সময় লাগবেই। আচ্ছা, হাই তুলে নাও, হাই তুলে নাও, হয়েছে? আনা 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 আনা। সবার থেকে এইটা একটা ছেলে, এর গায়ের জোর বেশি, এ সবার থেকে মেরে টেরে খেয়ে নেয়, ওই জন্য এই একটু ভারী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর খুব ভালো খেতে না। তো দেখো জবে থেকে এরা হয়েছে, আজকে প্রায় 14-15 দিন বয়স হয়ে গেল। তো জবে থেকে হয়েছে, এই বাল্ব কোনোদিন আজ অব্দি বন্ধ হয়নি। মানে আমার এরকম একটা পেটি পুরো বাল্ব কেনা আছে, এরকম পেটি বাল্ব পুরো কেনা আছে, যখনই কাটছে সঙ্গে সঙ্গে কেটে লাগিয়ে দিচ্ছে। এরা হচ্ছে 4টে ভাই বোন, এদের দুধ খাওয়া হয়ে গেল, এদের কাপড় চেঞ্জটাও হয়ে গেল। এবার পালা হচ্ছে এইখানের। মহারাজরা এখানে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এটা ওষুধ খাওয়ানো একটা হয়েছে, আবার কিছু আছে। একে দেখো, এর নাম কি দেব? এটা যে বুক করেছে এর নাম হচ্ছে পমি দিয়েছে। দেখো নাকের স্টপ দেখো, বাচ্চাটার আজকে 27 দিন বয়স। যারা বলে না 30-35 দিনের বাচ্চা, আমি তাদের দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি একদম 27 দিনের বাচ্চার বয়স। দেখো বাচ্চা কেমন হয়। 27 দিনের বাচ্চা, এই বাচ্চা যদি কেউ নিয়ে যায়, এই বাচ্চা খেতেও শেখেনি, কিচ্ছু পারে না। এই বাচ্চা যদি কেউ নিয়ে যায়, এই বাচ্চাকে সার্ভাইভ করাতে পারবে না। এই বাচ্চা মোটামুটি 45 দিন 50 দিন হবে, তবে এই বাচ্চা দেব। বুঝলে? এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি। আচ্ছা, নিওপিপটিনটা শেষ হয়ে এসেছে একদম। তোমার বাকি আছে, তুমি খেয়ে না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি থাকো এখন, দাঁড়াও, তুমি এইটাতে বসো। ওইটার হয়ে গেল, এটার তো ওষুধ খাওয়ানো হয়ে গেছে। প্রত্যেককেই বলি, যারা পমেরিয়ান বাচ্চা খুঁজছো তাড়াহুড়ো করো না। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, দাদা হাটে তো 6000 টাকায় দিচ্ছে। তাদেরকে আবারও বলেছি, যেখান থেকে আপনার মনে হবে সস্তায়, আমি কোনোদিন বলি না যে আমার থেকেই নিতে হবে। যেখানে মনে হবে সস্তায় আপনারা পাচ্ছেন, আপনারা অতি অবশ্যই ওখানে দেখতে পারেন। নাহলে এই এত পরিশ্রম করে, এত কিছু মেনটেন করে এই কোয়ালিটির বাচ্চা আমার তো 6000 টাকায়, মানে আমার তো মানে পোষাবে না দিয়ে। 6000 টাকার কোয়ালিটি 6000 টাকার মতোই হয়, আর 12-15 হাজার টাকার কুকুর 12-15 হাজার টাকায় হয়। না হলে বাজারে
আপনারা যখন চাল কিনতে যান বা বাজার করতে যান, অবভিয়াসলি বাজারে 2-3 রকমের কোয়ালিটির জিনিসই থাকে। অনেকে সেটা ভাবে যে কুকুর বাচ্চা এখানে মেটিং করালাম, বাচ্চা হলো, আর আমরা দাম দিয়ে বিক্রি করে দিই। এই পমেরিয়ানের ক্ষেত্রে, কোনো ব্রিডের ক্ষেত্রেই তাই না, শুধু আমি আমার মানে কথা বলবো না, যারাই ভালো ব্রিডিং করে, রয়্যাল ক্যানিনের দাম, চিকেনের দাম, খাবারের দাম যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কোনো মতেই কারোর মনে হয় না সস্তায় দিয়ে তার পোষাবে। কেউ দিচ্ছে, তারা কোয়ালিটি মেনটেন করে না, ব্লাড লাইন মেনটেন করে না, ইনলাইন মেটিং করিয়ে বাচ্চা দিয়ে দেয়। নালে অজস্রবার আমার কাছে ফোন আসে, দাদা এই কুকুরটা ওখান থেকে নিয়েছি, শরীর খারাপ, ওষুধ বলে দিন। আচ্ছা, এদের নিওপ্রিপ্টিন খাওয়ানো হয়ে গেছে। এটা হচ্ছে এন্টোজার্মিনা। যারা জানো যে এন্টোজার্মিনা কি জিনিস, এগুলো হচ্ছে প্রোবায়োটিকের কাজ করে। একটা এন্টোজার্মিনা 60-65 টাকা করে ভায়েল। এই একটা ভায়েলের দাম 60 টাকার উপরে। এরকম ভায়েল আমাদের পার ডে 1-2 করে লেগে যায় সব বাচ্চা। যখন আরো বেশি বাচ্চা থাকে, আরো বেশি তখন লাগে। এটাকে এই একটা ভায়েল 60 টাকা করে দাম, এক বেলা 2 বেলা করে খায়। এবেলা একবার সকালবেলা খাওয়া হয়ে গেছে, এই বেলা খাচ্ছে। কোনো রকম পেটে ইনফেকশন হবে না। মায়ের দুধ খাক বা যাই, কোনো রকম বাইরের আমরা দুধ দিলেও ওর পেটে কোনো রকম বাজে ব্যাকটেরিয়া হতে দেবে না, পেট খারাপ হবে না। কারণ এত ছোট বাচ্চাকে তো আমরা ওষুধ দিতে পারবো না সেভাবে, কোনো অ্যান্টিবায়োটিকও চালাতে পারবো না। তো ওই জন্য আমরা ওকে এই ওষুধগুলো আমরা চালাই। আচ্ছা চল, এই যে এইটা কমপ্লিট হয়ে গেছে, আর তোরা 4টে বাকি আছিস। দেখি এসো এসো, চলো দাঁড়াও 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 দাঁড়াও, সব 3 ফোঁটা 4 ফোঁটা করে যেরকম পারি দিই। আমি আমার দেওয়াটা অভ্যেস নেই বলে আমি ঠিক ব্যাপারগুলোকে সামলাতে পারি না। আমি ঠিক এটা ধাতস্থ নই, যেন আমি কোনোদিন এসব খাওয়াই না। না তুমি খাও। প্রতিদিন 2 বেলা করে এরকম ওষুধ চলবে। এখনো ডিওয়ার্মিং, এটার কালকে সকালবেলা হবে, এগুলোর এখনো ডিওয়ার্মিং করা। অনেকেই জিজ্ঞেস করে, দাদা ডিওয়ার্মিংটা ঠিকঠাক করেছেন? ডিওয়ার্মিংটা হচ্ছে কৃমির ওষুধ। অনেকেই জানে না যে ডিওয়ার্মিংটা কি। তাদের বলি ডিওয়ার্মিংটা হচ্ছে কৃমির ওষুধ। এই বাচ্চার যদি কৃমির ওষুধ আপ টু ডেট না থাকে, এই বাচ্চাকে সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে। তো এই বাচ্চার কোনো কিছু আমাদের ফাঁকি যায় না, কোনো কিছু গ্যাপ যায় না। এই রইলো, তাহলে 2টো খাঁচা আমার কমপ্লিট হয়ে গেল। তা বাকি রইলো আমার শুধু এই খাঁচা। কারোর যদি মনে হয় যে এগুলো কালচারের বাচ্চা, কেউ যদি মনে হয় বুকিং করবে, এগুলো এখনো আছে, আর কটা দিন পরেই মোটামুটি তোমরা যদি বুক করে দাও, তাহলে বাচ্চা রেডি হতে হতে। আচ্ছা, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু যখন দেব তখন কিন্তু একটা ভ্যাকসিন করেই যাবে। আমি যখনই কোনো বাচ্চা বিক্রি করি, ভ্যাকসিন ছাড়া বাচ্চা বিক্রি করি না। প্রত্যেকটা বাচ্চাকে ফার্স্ট ভ্যাকসিন করে, আমার যখন মনে হবে যে বাচ্চারা যাওয়াটা ঠিক, মানে কোনো রকম প্রবলেম করবে না, বাচ্চা তখনই দেব, তার আগে দেব না। কারণ ওই বাচ্চাটা যে বুক করেছে তাকে আমার বলাই আছে, দাদা কোনো রকম তাড়াহুড়ো করবে না। আমার যখন মনে হবে তোমরা সেফ, আমার যখন মনে হবে বাচ্চাটা সেফ, এরপরে গেলে কোনো রকম প্রবলেম হওয়ার চান্স নেই, তারপরেই বাচ্চা দেব। নাও, এর খাঁচাও কমপ্লিট। একে দিয়ে দিয়েছে এন্টোজার্মিনাটা। নাও এসো। এই মায়ের একটা বাচ্চা হয়েছিল তো এই জন্য পুরো মায়ের দুধটা একা পেয়েছে, পুরো মায়ের দুধটা একা পেয়েছে। আর হয়েছে হচ্ছে ভম্বল, এর নাম দিয়েছে পমি। যে নিয়েছে সে দিয়েছে পমি। আমি করেছি, আমি তাকে বলেছি, তার বাড়িতে বিগেল আছে, চিওয়াবা আছে, আর কি দেখলাম,
সিটজু আছে, 3-4 রকমের কুকুর আছে। তো একটা পমের শখ ছিল, আমার ভিডিও সে অনেকদিন থেকেই দেখে। তো সে বুক করেছে, বলেছে দাদা, আমি তাকে বারবার বলেছি দাদা এই বাচ্চাটা কিন্তু যদি মনে করো তুমি শো করবে, সেই লেভেলেরই বাচ্চা। অনেকে ধারণা করে যে দাদা 25-30 হাজার টাকা আপনার যে শো এর কোয়ালিটি, দাদা কলকাতায় এর বেশি কুকুর বেচা সেল করাটা খুব চাপের হয়ে যায়। আমরা কিনি কুকুর যখন কিনছি অনেক দাম দিয়ে কিনছি, যখন এর বাচ্চা বিক্রি করছি আমরা 50-60 হাজার টাকা 70 হাজার টাকা আশা করাটা খুব মুশকিল। হ্যাঁ, আপনারা যারা শো করবেন ভাবেন প্রপারলি শো করবে, মুখে শো করলে হবে না, শো ব্যাপারটা ইজি নয় যে বাচ্চা তৈরি হলো আর শো করলাম হবে না। এর অনেক কিছু অ্যানাটমি দেখতে হয়, কুকুরটাকে ছোট থেকে হ্যান্ডেলার দিয়ে রেডি করতে হয়, এর পেছনে অনেক টাইম দিতে হয়, তারপরেই একটা বাচ্চা শো এর মতন গিয়ে রেডি হয়। তো যে নিয়েছে বাচ্চাটা, আমি এখন থেকেই বলেছি দাদা বাচ্চা তুমি শো করতে পারবে। তো দেখো এই যে বাচ্চাটা এখন এই অবস্থায় আছে, আর একটা বাচ্চা দেখাচ্ছি, দেখো এই আমার এবারে শো করছে, দেখো নটি, দেখো 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 এই বাচ্চাটা যখন ছোট ছিল সেম এই জিনিস ছিল। বলছি এই জন্যই বলছি, এই বাচ্চাটা যখন ছোট ছিল, এর নাম হচ্ছে নটি, এ যখন ছোট ছিল, এর এখন 7 মাস প্লাস বয়স, এই বাচ্চাটা 7 মাস বয়স, এ যখন ছোট ছিল সেম এই জিনিস ছিল। তখন এই যে এই কালারটা দেখছো, এই কালার কিন্তু থাকবে না, এই পুরো ভূত কালার ছিল, সব আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বাচ্চাটা যেমন শো এর জন্য যেমন রেডি হয়েছে, হ্যাঁ এই যে তোমার ছোট কি, এটা ছোট ভাই, এত ছোট ভাই তোমার। তো ওই জন্য বলেছি যে বাচ্চাটাকে নিয়েছে তাকে বলেছি দাদা এই বাচ্চা যা যে কোয়ালিটির বাচ্চা দাঁড়াবে তুমি আরামসে শো করতে পারবে। তো এইরকমই বাচ্চা আমরা ছোটবেলা থেকে এত বাচ্চা ঘাঁটি, তো ঘাঁটতে ঘাঁটতে একটা মোটামুটি নলেজ হয়ে যায়, কারণ এত বাচ্চা এবারে আমরা প্রায় 12টা-14টা কুকুরকে মিটিং দিয়েছি আবার। তো 12টা-14টা কুকুরকে মিটিং দিয়েছি, দেখি কতগুলো সাকসেস হয়। কেন এই কুকুরের বাচ্চা আগেই বলেছি এত বাঁচে না, মরে, কনসিভ সবসময় করে না। যাই হোক মোটামুটি যা মিটিং হয়ে এসছে, যদি সব ঠিকঠাক থাকে যা বাচ্চা বেরোবে একদম আরামসে, মানে চোখ বন্ধ করা হেভি বাচ্চা বেরোবে, সব যেসব ডগ দিয়ে সব মিটিং করানো হয়েছে। তো যাই হোক দেখো, এই জন্য বললাম এই বাচ্চাটা যখন ছোট ছিল নটি সেম এরকম ছিল, এই যখন বড় হবে এই কালার আসবে, এর থেকে আরো ডিপ কালার আসবে, লোমের কোট, বোনস, মানে এই বাচ্চাটাকে সামনে থেকে না দেখলে তুমি বুঝতে পারবে না হচ্ছে নটি। দেখো নটি নটি, এই বাচ্চাটা আমার কাছে, দেখো নটি নটি উঠে এসো, চলে এসো চলে এসো। তো যাই হোক বললাম এই বাচ্চাগুলো আছে, যখন রেডি হবে পরপর আমি ভিডিও আপলোড করতে থাকবো। কারোর যদি মনে হয় যে অনেকে জিজ্ঞেস করে দাদা ব্ল্যাক বাচ্চা, এখন ব্ল্যাক বাচ্চা এই মুহূর্তে আমার কাছে 3খানা আছে, পাটি কালার একটা ভালো বাচ্চা আছে, ঠিক আছে আবার দেখিয়ে দিই বাচ্চাগুলোকে। কারোর যদি ইন্টারেস্ট থাকে এখন থেকে যদি বুক করো, দেখো এই বাচ্চাটা যদি ফিমেল হতো আমাদের এত পছন্দ হয়েছিল আমরা নিজেরাই রেখে দিতাম। চুপ কর পান্তু, চুপ। এখন ছোট ছোট আছে, আরো দিন 20 মোটামুটি 20-25 দিন থাকবে, থাকার পর এরা যে যার বাড়িতে, নতুন বাড়িতে সব চলে যাবে। এই যে এই বাচ্চাগুলো যে আমরা হাতে করে ছোট থেকে তৈরি করছি, এর একটা মজা আলাদা। আর আপনারা হাটে যেটা পান সেটা হচ্ছে রেডিমেড কেনা কুকুর, বাড়ি থেকে কিনে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে, ওরা তো নিজের হাতে ব্রিডিং করে না। তো যাই হোক আমরা এদের আলাদা আলাদা ব্লাড লাইন দিয়ে মিটিং করাই, নিজের হাতে ছোট থেকে তৈরি করি, এর একটা আলাদা ভালোবাসা আনন্দ আছে। তো রইলো আজকের ভিডিও, আর বেশি বড় করছি না, অনেকদিন পর একটা ভিডিও করলাম। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বেশি বড় আর যাচ্ছি না, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। আজকের মতন কমপ্লিট, চলো টাটা।